আম্মা বাদ فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা আমাদের প্রথম অধ্যায়ের সর্বশেষ ফসল পরিচ্ছেদ পঞ্চম নাম্বার ফসল হলো নামসমূহ এবং নামসমূহ জানার এবং পার্থক্য করার বিষয়ে গ্রন্থসমূহ। কুতুবু মারফাতিল আসমা ও তমিজিহা, নাম চিনার এবং নামের মাঝে পার্থক্য করার কি কিতাব সমূহ। আমরা এই বিষয়ে ভূমিকা স্বরূপ গত বৃহস্পতিবারে আমরা ভূমিকা স্বরূপ কিছু আলোচনা হয়েছে। সর্বশেষ আমরা আলোচনা করতেছিলাম যে হাদিসের বর্ণনাকারীদের সংখ্যা বেশি হওয়ার দরুন তাদের নাম, কুনিয়াত এবং বংশ পরিচয়, ঠিক আছে, যে অনেক ক্ষেত্রে সাদৃশ্য এবং একরকম হওয়া দেখা দেয়। এই কারণে বিভ্রান্তি যেন না ঘটে, সেজন্য এসব গ্রন্থ রচিত হয়েছে যেগুলো এক নাম বিশিষ্ট অথবা আলাদা ব্যক্তির মধ্যে পার্থক্য করে দেয়। এক নাম বিশিষ্ট অথবা আলাদা ব্যক্তির মাঝে কি করে দেয়? পার্থক্য করে দেয়। যে এসব গ্রন্থকে বলা হয়, এসব গ্রন্থকে কি বলা হয়ে থাকে? আল মুনতাফিক ওয়াল মুত্তাফিক। কি এসব গ্রন্থকে কি বলা হয়ে থাকে বলেন? বলছিলাম যে আল, হুম, কথা বলেন না। এসব গ্রন্থকে কি বলা হয়ে থাকে? আল মুনতাফিক ওয়াল মুফতারিক। একই উদ্দেশ্য রচিত হয়েছে। আল মুতালিফ ওয়াল মুখতালিফ। আল মুতালিফ কে? আল মুতালিফ ওয়াল মুখতালিফ। তারপর সুম্মা ফিল মুতাশাবা কে, এবং মুতাশাবা। এই ধরনের গ্রন্থগুলো এই কাজের জন্য কি করা হয়েছে বলেন? গ্রন্থগুলোকে এই কাজের জন্যই লেখা হয়েছে। নিঃসন্দেহে মনে করেন দীর্ঘদিনের চর্চা ও ব্যাপক জ্ঞান অর্জনী মুহাদ্দিসিনদের হাদিস বিষয় বিশদগণের এমন দক্ষতা এবং অন্তর্দৃষ্টি প্রমাণ করেছে, যার মাধ্যমে তারা নামসমূহের মধ্যে পার্থক্য নির্ণয় করতে তারা কি হয়েছেন বলেন? পার্থক্য নির্ণয় করতে তারা কি হয়েছেন? সক্ষম হয়েছেন। নাম জানার এবং সেগুলোকে পৃথক করার ক্ষেত্রে রচিত গ্রন্থ সমূহ নানা ধরনের রয়েছে এবং এই বিষয়ে গ্রন্থ গ্রন্থকারগণ বিচিত্র কৌশলে রচনা করেছেন। এদের মধ্যে, হ্যাঁ, এদের মধ্যে রয়েছে যেটা একটু আগে বলা হলো, আল আসমা, আল কুনা, আল আকলাব। কি ভাই? আল আসমা, আল কুনা, আল আকলাব। এই গ্রন্থ সমূহের আবির্ভাব অনেক আগে হয়েছে। যখন রিজাল এবং বর্ণনাকারীর জীবন চরিত্র সংক্রান্ত বিদ্যার সূচনা হয়, তখন থেকেই এই ধরনের গ্রন্থ রচিত হয়ে থাকে। এটি প্রমাণ করে যে নাম সঠিকভাবে নির্ধারণ, পার্থক্য করার সমস্যা সে সময় দেখা দিয়েছিল। পার্থক্য করার সমস্যা কি ওই যুগেই দেখা দিয়েছিল। এর প্রায় অর্ধ শতাব্দীর পর আল মুতালাফ, আল মুতালিফ ওয়াল মুখতালিফ গ্রন্থ আবির্ভাব হয়েছে এবং অনেক অপেক্ষাকৃত দেরিতে রচিত হয় আল মুত্তাফিক ওয়াল মুফতারাক। এরপর আসে আল মুতাশাবিহ।
সর্বশেষে কি আসে বলেন? আল মুতাসাওয়াবে। জি সাথী ভাইয়েরা, তাহলে মোটামুটি জি আমরা হুজুর। ভূমিকা স্বরূপ জানতে পারলাম যে যাতে করে একই নাম যেহেতু হাদিসে বারবার আসে, তে অনেক সময় তার নাম আসে, আবার দেখা যায় একই ব্যক্তির নাম কখনো নাম উল্লেখ করে, কোথায় তার কুনিয়াত উল্লেখ করে, কোথায় তার কে আলকাব উল্লেখ করে, লকব উল্লেখ করে, এগুলো পার্থক্য করার, হ্যাঁ, না করতে পারলে দেখা যায় যে এই সমাজ হুকুমের মধ্যে, হাদিসের সনদের মধ্যে কি সমস্যা দেখা দেয়। এই সমস্যা আহ, সে যখন নাকি কিতাবাদি লেখা হয়েছে, হাদিসের কিতাব, তখন থেকেই এই সমস্যা ধরা পড়ছে, তখন থেকে এই কিতাব কি লেখা হয়েছে। এবার আমরা আলোচনা করব কুতুবুল আসমা ওয়াল কুনা ওয়াল আকলাব নিয়ে, কি ভাই? কুতুবুল আসমা, প্রথম আলোচনা এ অধ্যায়ের প্রথম আলোচনা, কুনিয়াত এবং উপনাম বিষয়ক গ্রন্থসমূহ। হ্যাঁ, নাম, কুনিয়াত এবং উপনাম, নাম, কুনিয়ত এবং উপনাম বিষয়ক গ্রন্থসমূহ কি কি লেখা হয়েছে। কল হাফেজ আবু আমর আস-সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা মুরাদ বিহাজি তরজমাতি বয়ান আসমায়ে জাবিল কুনা ওয়াল মুসান্নিফ ফি যালিকা ইয়াতাবাওয়াউ কিতাবাহু আলাল কুনা কে মুবায়্যিনান আসমা আসহাবিহা ওয়া হাযা ফান্নু মাতলুব লাম ইয়াজাল আহলুল ইলমি বিল হাদিস ইয়ানুনা বিহি ওয়া ইয়াতাহাফফাজুনাহু ওয়া ইয়াতারাহুনাহু ফিমা বাইনাহুম ওয়া ইয়াতানাক্কাসুনা মিন জাহলিহি। যে হাফেজ আবু আমর ইবনুস সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন, তিনি বলেন যে এই শিরোনামে, অর্থাৎ আসমা আল কুনা আল আকলাব এর অধীনে মূলত এমন ব্যক্তিদের নাম বর্ণনা করা উদ্দেশ্য যারা কুনিয়ত দ্বারা পরিচিত। এ বিষয়ে লেখকগণ তাদের গ্রন্থ কুনিয়াগুলোর ভিত্তিতে সাজিয়ে থাকেন এবং প্রত্যেক কুনিয়াধারীর নাম উল্লেখ করে থাকেন। এটি এমন একটি প্রয়োজনীয় বিষয় যার প্রতি হাদিস বিশারদগণ সবসময় গুরুত্ব দিয়েছেন, তা সংরক্ষণ করেছেন এবং নিজেদের মধ্যে এই তথ্য আদান প্রদান করেছেন। বরং কেউ যদি এসব না জানে তবে তারা তাকে কম মূল্যায়ন করে থাকেন, কি ভাই? যারা এগুলো জানে না তাদের কি করে থাকেন? মূল্যায়ন কম করে থাকেন। কল হাফিজ ইরাকি, হাফিজ ইরাকি রহিমাহুমুল্লাহ তাআলা বলেন, মিন ফুনুন আসহাবিল হাদিস মারিফাত আসমায়ে জাবিল কুনা ওয়া মারিফাতিল মারিফা মারিফাতু কুনা জাবিল আসমা তামবাগিল ইনায়া বিযালিকা ফারুবামা ওয়াদা যিকরা রাবি মাররাতান বিকুনিয়াতিহি ওয়া মাররাতান বিইসমিহি ফায়াজুন্নুহা মাল্লা মারিফাতা লাহু বিযালিকা রাজুলাইন ওয়া রুবামা যাকারা রাবি বিইসমিহি ওয়া কুনিয়াতুহু মাআন ফাতাওয়াহহামুহু বাযুহুম রাজুলাইন। আল্লামা হাফেজ ইরাকি রহমতুল্লাহ আলাই বলেন, ভালো করে বুঝেন, আল্লামা হাফেজ ইরাকি রহিমাহুমুল্লাহ তাআলা বলেন যে হাদিস বিদ্যার বিভিন্ন শাখার মধ্যে একটি হলো কুনিয়াতদারী ব্যক্তির নাম জানা, কি ভাই? অনেক সময় হাদিসে কুনিয়াত ব্যবহার করছে, ওই ব্যক্তির কি জানা? নাম জানা। এবং নামদারি ব্যক্তির কুনিয়াত জানা, কি ভাই? এবং কি নামদারি ব্যক্তির কুনিয়ত জানা। এই বিষয়ে যত্নবান হওয়া জরুরি, কারণ একই এমনটা প্রায় ঘটে যে কোনো রাবীকে একবার তার কুনিয়ত দিয়ে অন্যবার তার নাম দিয়ে উল্লেখ করা হয়, ফলে যে এই বিষয়ে জানে না, ফলে যে এই বিষয়ে জানে না সে মনে করতে পারে যে তারা দুইজন আলাদা ব্যক্তি। আবার আবার কখনো কোনো রাবীকে তার নাম এবং কুনিয়ত উভয় দিয়েই একসাথে বর্ণনা করা হয়, তখন কেউ কেউ মনে করতে পারে যে তারা দুইজন ব্যক্তি
ভিন্ন ব্যক্তি। তারা কি দুইজন কি ভিন্ন ব্যক্তি। ওয়াকালা আইজান, ওয়াকালা আইজান মিম্মা ইয়ানবাগি আল-ইনায়াতু বিহি মারিফাতু আলকাবিল মুহাদ্দিসিন ওয়াল উলামা মান যাকারা মাআহু ওয়া রুবামা ওয়াহিনা আল-আতিল আতিলা আন মারিফাতিল আলকাব ফাজাআলা রাজুলুল ওয়াহিদু ইসনাইনি ফাজাআলা রাজুলুল ওয়াহিদা ইসনাইনি إذ قد يكون ذكر يكون ذكر مرة باسمه ومرة مرة باسمه مرة بلقبه وكذلك لجماعة من أكابر الحفاظ كعلي بن المداني عبد الرحمن بن يوسف بن خراس وأبي أحمد عبد الله بن علي وإذ فرقوا بين عبد الله بن أبي صالح أخي سهل بن أبي صالح وبين عباد بن أبي صالح فجعلوهما اثنين وليس عباد بأخ لعبد الله بل هو لقبه حسب ما قاله أحمد بن حنبل يحيى بن معين أبو حاتم رازي أبو داود السجستاني موسى بن هارون بن عبد الله البغدادي محمد بن إسحاق السراجي ما شاء الله। দেখেন বড় বড় মুহাদ্দিসগণ কি বলেন, হাফেজিরাকে আরো বলেন যেসব বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত তার মধ্যে অন্যতম হলো মুহাদ্দিস এবং আলেমদের উপনাম। কি মুহাদ্দিস এবং আলেমদের কি জানা? উপনাম জানা। যাদেরকে তাদের সঙ্গে বর্ণনা করা হয় তাদের উপনামও জানা। যাদেরকে তাদের সঙ্গে বর্ণনা করা হয় তাদের উপনাম জানা। কারণ কেউ যদি উপনাম সম্পর্কে জানে না, কেউ যদি উপনাম সম্পর্কে জানে না, না জানে, তাহলে সে বিভ্রান্তিতে পড়ে এক ব্যক্তিকে দুই ব্যক্তি মনে করতে পারে, যেহেতু কখনো তাকে নাম দিয়ে আবার কখনো তাকে উপনাম দিয়ে বর্ণনা করা হয়। এই ভুল এমনটি বড় বড় হাদিস বিশারদদের কাছেও ঘটেছে, যেমন আলী ইবনুল মাদানী রহমতুল্লাহ আলাই, আব্দুর রহমান ইবনে ইউসুফ রহমতুল্লাহ ইবনে ইবনে খরাস এবং আবুল আহমদ আবদুল্লাহ ইবনে আদি। এদের কেউ কেউ আবদুল্লাহ ইবনে আদি সলেকে ভুল করে ভিন্ন রাবি ধরে নিয়েছেন। কি ভাই? এদের কেউ কেউ আবদুল্লাহ ইবনে আবি সলেকে, আবদুল্লাহ ইবনে কি বলেন, আবি সলেকে ভুল করে ভিন্ন ব্যক্তি ধরে নিয়েছেন। তাদের মধ্যে বিভ্রান্তি এমনকি সোহাইল ইবনে আদি, সোহাইল ইবনে আদি সারে এর ভাই, এবং আব্বাস, আব্বাস ইবনে আবি সলের মধ্যে বিভ্রান্তি হয়েছিল। তারা দুইজনকে আলাদা ব্যক্তি হিসাবে ধরে নিয়েছিল, অথচ আব্বাস আব্দুল্লাহর ভাই নয়, বরং আব্বাস তার উপনাম। যেমনটি উল্লেখ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহয়া ইবনে মুঈন এবং আবু হাতেম আর রাজি, আবু দাউদ সিজিস্তানি, মুসা ইবনে হারুন ইবনে আব্দুল্লাহ আল বাগদাদি এবং মোহাম্মদ ইবনে ইসহাক আর কে সারজার আর সিরাজ, নাকি কি বলবো, আজ সিরাজ, তাই এমনটি কি করেছেন, বর্ণনা করেছেন। এবার এই প্রকারের কিছু কিতাব সমূহের নাম উল্লেখ করতেছেন। আকসাম হাজার নও, যে এই প্রকারের বিভিন্ন কি বিভিন্ন কিতাবের তালিকা পেশ করতেছে। আউয়ালু মান সাম্মা বিল কুনিয়াতি লা ইসমা লাহু গায়রাহু ওয়া হুম জরবানে। দেখেন যে যাদের কুনিয়ত, কুনিয়তই তাদের নাম, অর্থাৎ যাদের প্রকৃত নাম কিছু নেই, শুধুমাত্র কুনিয়ত ধারায় পরিচিত, এই ধরনের ব্যক্তি দুই প্রকার। কি ভাই? এই ধরনের ব্যক্তি কত প্রকার? ওহম জরবানে, ভালো করে বুঝছেন। যাদের নাম বলতে কিছু নাই, কুনিয়ত দ্বারাই যারা পরিচিত, এই ধরনের ব্যক্তি কত প্রকার? বলেন না, বলেন সাথে বেড়ায়, এই ধরনের ব্যক্তি কত প্রকার? এগুলো জানা অত্যাধিক জরুরি। এই ধরনের ব্যক্তি দুই প্রকার। এক নামে মাল্লাহু কুনিয়াতুন কাবি বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম আল মাখজুমি আহাদুল ফুকাহা সাবআ ইসমুহু আবু বকর ও কুনিয়াতু আবু আব্দুর রহমান। কয় যারা নাকি মাল্লাহু মান সাম্মা বিল কুনিয়াতি লা ইসমা লাহু গায়রাহু, যারা নাকি কুনিয়াত দ্বারাই কি হয়েছে, মশহুর হয়ে গেছে, নাম তাদের কোনো কি নাই, নাম নাই, এরা দুই প্রকার। প্রথম প্রকার হইল, ভালো করে বুঝেন, প্রথম প্রকার হইল যাদের কুনিয়াত রয়েছে। যাদের কি রয়েছে?
কুনিয়ত রয়েছে, যেমন আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারেস ইবনে হিশাম আল মাখজুমি। তিনি হচ্ছেন 7 জন প্রধান মদিনার ফকিদের অন্যতম। ঠিক আছে, আদ ফুকায়ে সাবাতি। তার নাম হচ্ছে আবু বকর, তার কুনিয়ত হচ্ছে আবু আব্দুর রহমান। কি ভাই, নাম কি? আবু বকর, কুনিয়ত কি? আবু আব্দুর রহমান। আরেকজন হইলেন, কথা কয় না, আরেকজন আরেক প্রকার কি ভাই? অমিসলুহু, আহ অমিসলু আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজম কুনিয়াত আবু মুহাম্মদ। 2 নম্বর প্রকার, মাল্লা কুনিয়াত লাহু গায়রাল কুনিয়াতিল্লাতি হিয়া ইসমুহু। দ্বিতীয় প্রকার হইল, ভালো করে বুঝেন, দ্বিতীয় প্রকার হইল যাদের শুধু কুনিয়ত পরিচিতি এবং তাদের প্রকৃত নাম জানা যায় না। কি ভাই, তারা কুনিয়ত দ্বারাই পরিচিতি, কিন্তু প্রকৃত নাম কি? তাদের তাদের প্রকৃত নাম কি জানা যায় না, তা আদৌ আছে কিনা তাও অনিশ্চিত। কি ভাই, তাদের নাম আছে কিনা তাও কি, বলেন না বলেন না, তাও কি অনিশ্চিত। তাদের মধ্যে রয়েছেন আবি বিলাল আল আশআরি আর রাবি আন শারীকিন। যে আবু আনাস, সাথী ভাইরা, যে প্রথম প্রকারের আরেকজন হলেন আবু বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হামজ হাজিম। তার উপনাম বা কুনিয়ত হলো আবু মোহাম্মদ। এই বিভাগের অন্তর্ভুক্ত তাদেরকে ধরা হয় যারা অন্য কোনো নাম নেই, কেবল এই কুনিয়াতি তাদের নাম হিসাবে কি ব্যবহার হয়। যেমন আবুল আবু বিলাল আল আশআরি। কি ভাই, আবু বিলাল আল আশআরি রাবি, যিনি শরীক থেকে বর্ণনা করেন। এবং আবু হুসাইন, হায়ের জবদ আবু হুসাইন, যিনি হলেন ইয়াহইয়া ইবনে সুলাইমান আর রাবি, তার থেকে অনেকেই বর্ণনা করেছেন, যেমন আবু হাতেম আর রাজি। এই দ্বিতীয় প্রকার যেটা বলতেছিলাম, দ্বিতীয় প্রকার হলেন যারা শুধু কুনিয়ত পরিচিত, তাদের প্রকৃত কোনো কি নেই, নাম জানা নাই, তা আদৌ আছে কিনা তাও কি নাই, কথা কয় না। মান উরিফা বিকুনিয়াতি ওয়ালাম ইয়ারিফ, হ্যাঁ, আলাহু আলাহু ইসমুন ইসমু গায়রিহা আমলা। তাদের এই কুনিয়াত ছাড়া তাদের নাম আছে কিনা তা আদৌ কি জানা নাই। যেমন যেমন তাদের মধ্যে হলেন আবু আনাস, কি কাবি আনাস বিন নুন, আবি আনাস বিন নুন, নুন দ্বারা, আল কেনানি ইকলু আদ দুয়াইলি। দেখেন, আবু আনাস নুন সহকারে, আল কিনানি, যাকে আদ দুকলিও বলা হয়ে থাকে। কি আর দুলিও, কথা বলেন না, যাকে দুলিও বলা হয়ে থাকে, তিনি একজন সাহাবী। কি ভাই, সাহাবিউন, হ্যাঁ, তিনি একজন সাহাবী। এবং আবু মুয়াহিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মুক্তিপ্রাপ্ত দাস। আল মুয়াইহিবা মাওলা রসুলিল্লাহ সাল্লাল্লাহু, আবি মুয়াইহিবা মাওলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবি সাইবাতা আল কে খুদরি সাহাবিউন, আখি আবু সাইদ আল খুদরি। আবু বকর ইবনে নাফে মাওলা ইবনে উমর, রওয়া আনহু মালিক ওয়া গায়রুহু। ওয়া আবিন নাজিম বিন নুন মফতুহা ফি আউয়ালিহি ওয়া কিলা বিল ফাওকিয়াতিল মাজমুমা। মাওলা আব্দুল ইবনে সাআদ ইবনে আবি শারহি। আবি জারির আউয়ালুহু মুহমালা, আবি জারির আখিরুহু জা, র, প্রথমটা হলো মুহমালা আর শেষ হলো জা। আল মুকাফি, আল মুকাফ মুহাল্লুহু বিল মিসর। তৃতীয় নাম্বার, তৃতীয় নাম্বার প্রকার, ভালো করে দেখেন, তৃতীয় নাম্বার প্রকার, যে মান লুকিবা বিকুনিয়াতি বিকুনিয়াতিন ওয়ালাহু গায়রুহা, যাকে কুনিয়ত দ্বারা
কুনিয়ত দ্বারা যাকে উপাধি দেওয়া হয়েছে, কি ভাই? তৃতীয় প্রকার কি বলেন? তৃতীয় প্রকার যাদের একটি কুনিয়ত বা যা যাদের একটি কুনিয়ত বা উপাধি লকব হিসাবে ব্যবহার হয়, কি ভাই? যাদের একটি কুনিয়ত বা উপাধি কুনিয়ত উপাধি হিসাবে কি হয়ে থাকে? উপাধি হিসাবে মান লুকিবা বিকুনিয়াতিন লাহু গায়রুহা ইসমুন ওয়া কুনিয়াতুন। যাদের একটা উপাধি উপা কুনিয়ত উপাধি হিসেবে ব্যবহৃত থাকে, যদিও তাদের নিজের নাম এবং আরেকটি প্রকৃত কুনিয়ত আছে। কি আছে? আরেকটা কি আছে? প্রকৃত কুনিয়ত আছে, ইসমুন ওয়া কুনিয়াতুন। যেমন নাকি আবি তুরাব, এটি হযরত আলী আবি তুরাব আলী ইবনে আবি তালেব। যেমন যেমন কি আবি তুরাব এটি হযরত আলী ইবনে আবি তালেবের উপাধি, কি ভাই? আবি তুরাব, কথা কয় না, আলী ইবনে আবি তুরাব আলী ইবনে তালেব কুনিয়তুহু, কুনিয়ত যেটা আলী ইবনে আবি তালেবের কি উপাধি। ঠিক আছে, এটা ভালো করে মনে রাখেন। উপাধি যদিও তার প্রকৃত কুনিয়ত ছিল আবুল হাসান, কুনিয়তুহু আবুল হাসান, তার প্রকৃত উপাধি কি ছিল? আবুল, বলেন না বলেন না, এটা তো আপনাদের জানা দরকার বিশেষভাবে, যে আবি তুরাব এর আলী ইবনে আবি তলেবের কি উপাধি। তার এরা কুনিয়ত, তার আসল কুনিয়ত ছিল কি? আবুল হাসান। তার আসল কুনিয়ত কি? আবুল হাসান। এবং আবি জিনাদ আব্দুল্লাহ ইবনে জাকওয়ান। এমনি ভাবে দেখেন যে আবি জিনাদ এটি আব্দুল্লাহ ইবনে জাকওয়ানের উপাধি। আবি জিনাদ কি? আবি জিনাদ এটা কার উপাধি? আব্দুল্লাহ ইবনে জাকওয়ানের উপাধি। আচ্ছা, তার প্রকৃত কুনিয়ত ছিল কি? আবু আব্দুর রহমান। কুনিয়ত আবু আব্দুর রহমান। আবি জিনাদ লকবুন লাহু, আবি জিনাদ তার লকব ছিল। আবির রিজাল বিকাসরে র ও তাখফিফিল জিম। আবির রিজাল, এমনি ভাবে আবির রিজাল এখানে র এর নিচে কসরা এবং জিম হালকা উচ্চারণে, এটি মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আনসারি এর উপাধি। কি ভাই? কার উপাধি? লকব মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আনসারি। কুনিয়তহু, তার আসল কুনিয়ত ছিল আব্দুল কে রিস, না রিস। তার আসল উপাধি কি ছিল? হ্যাঁ সাথী ভাইরা বলেন তো, কি লেখছে? তার তার আসল উপাধি ছিল কি? কুনিয়ত ছিল আবু আব্দুর রহমান। আবু আব্দুর রহমান হবে, রহমান। মোহাম্মদ বিন আব্দুর রহমান আল আনসারী, যার যার আসল কুনিয়ত ছিল আবি আব্দুর রহমান। ও আবি তুমাইলা আউয়ালহু কি ফাওকিয়া মাজমুমা। তুমাইলা তার মধ্যে কি কাছ পেশ দিয়া। তার লকব ছিল লকব ইয়াহইয়া ইবনে ওয়াদেহ। এটা কার লকব? আবু তুমাইলা ইয়াহইয়া ইবনে ওয়াদের লকব। আল আনসারী আল মারুজি। ইকন না আবা মোহাম্মদ, তার আসল কুনিয়া ছিল কি? আবু আবু মোহাম্মদ। তাকে ডাকা হয় আবি তুমাইলা কুনিয়াত দিয়া। ও আবিল আজান লকব হাফেজ, লকব হাফেজ উমর ইবনে ইব্রাহিম। কুনিয়ত আবু বকর, তার আসল কুনিয়ত আবু বকর। কাবি শেখ, যেমন আবু শেখ। লকবুল হাফেজ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে হিয়ান বিত্তাহিয়াতি আল ইসবাহান। কুনিয়ত আবু মুহাম্মদ, তার আসল কুনিয়ত ছিল কে? বলেন সাথী ভাইরা, কথা বলে না। কুনিয়ত ছিল আবু মুহাম্মদ। এবার চতুর্থ নাম্বার প্রকার দেখেন। কত নাম্বার প্রকার? যাদের দুই বা ততোধিক কুনিয়াত রয়েছে, কি ভাই? যাদের কি মাল্লাহ কুনিয়াতানে আও আকসার, যাদের দুই বা ততোধিক কি রয়েছে? কুনিয়ত রয়েছে। কা ইবনে জারিস, আব্দুল মালিক ইবনে আব্দুল আজিজ লাহু কুনিয়ানে, আবুল খালেদ আবুল ওয়ালিদ। পঞ্চম নাম্বার প্রকার,
৫ নম্বর প্রকার কি? মানে মানে ইখতালাফা ফি কুনিয়াতিহি, যার কুনিয়তের মধ্যে ইখতালাফ আছে, যেমন উসামা ইবনে জায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ৫ নম্বর প্রকার ছিল যাদের কুনিয়ত নিয়ে কি আছে, মতভেদ আছে। যেমন উসামা ইবনে জায়েদ, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, প্রিয়জন ছিলেন, তার কুনিয়ত সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কি রয়েছে? তার কুনিয়ত সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কে কে বলছেন কি উসামা ইবনে জায়েদ, কে কে বলছেন আবু আবু মোহাম্মদ, ওয়াকিলা আবু জায়েদ, ওয়াকিলা আবু আব্দুল্লাহ, অথবা কে কে বলছেন ওয়াকিলা আবু খারেজা। কে কি বলছেন? আবু খারেজা। কলেন নবুবী খালায়েকুল্লাহ ইহসুনা ও বাযহুম, এরকম অনেক, হ্যাঁ, অনেক সাহাবী আছে, হ্যাঁ, যাদের কুনিয়াত মধ্যে ইখতিলাফ আছে। এগুলো অগণিত অনেক আছে। বাযহুম কাল্লাযী ক্বাবলাহু আয়মান লাহু আকসারু মিন কুনিয়াতিহি, তাদের কেউ কেউ এরকম আছে যাদের কুনিয়াত অনেক আছে। ষষ্ঠ নম্বর প্রকারের খোলা ছিল যাদের কুনিয়ত জানা যায় কিন্তু নামের ব্যাপারে মতভেদ রয়েছে। কি ভাই? যাদের কুনিয়ত জানা যায় কিন্তু নামের ব্যাপারে কি আছে বলেন, কথা বলেন না। নামের ব্যাপারে কি আছে? মতভেদ আছে। কয় সাদিসু মিন মান উরিফাত কুনিয়াতুহু, যাদের কুনিয়ত জানা যায়, উখতিলিফা ফি ইসমিহি, কিন্তু নামের ব্যাপারে ইখতিলাফ আছে। যাদের কুনিয়ত জানা যায় কিন্তু নামের ব্যাপারে কি আছে, ইখতিলাফ আছে। এই ভাই, কোন সাথী ভাই, নুমান ভাই, বলেন তো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সবসময় আবু হুরায়রা এই কুনিয়ত নামে চিনেন না আপনারা তাকে, এই সাহাবীকে? যেই সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, ঠিক না মাজারুল ইসলাম ভাই? জি জি। যেই সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, ঠিক আছে, শুধু তাকে কুনিয়ত হিসেবে জানে, কিন্তু যার নামের মধ্যে কি আছে, ইখতিলাফ আছে। যেমন কাবি হুরায়রা আর দাউসি, কি আর দুসি, আবু হুরায়রা, বলেন না বলেন না, আবু হুরায়রা আর দাউসি রাদিয়াল্লাহু দাউসি। তাআলা আনহু। দাউসি, দেখেন আবু হুরায়রা এর সে কুনিয়ত নামে আমরা চিনি, কিন্তু তার আসল নাম কি, এই ব্যাপারে কি আছে, বলেন বলেন, এই ব্যাপারে ইখতিলাফ আছে। কলান নবী, ইখতিলাফ আছে। কলান নবী আব্দুর রহমান ইবনে সখর আলাল আসহা মিন সালাসিনা কওলান। ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, দেখেন, তার প্রকৃত নাম আব্দুর রহমান ইবনে সাখর। এটা প্রায় 30টার 30টি মতের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ মত। কি ভাই? তার নামের ব্যাপারে কতগুলা মত আছে? 30টা। 30টা। 30টা মতের মধ্যে এরা হচ্ছে কি আলাল আসা, সবচেয়ে প্রসিদ্ধ মত হইল আবু হুরায়রার নাম আব্দুর রহমান ইবনে সখর। কি, কথা বলেন না। জি, আব্দুর রহমান ইবনে সাখার। আব্দুর রহমান ইবনে কি? আব্দুর রহমান ইবনে সখর। তাইলে তাকেই সর্বপ্রথম এই কুনিয়ত মানে আবু হুরায়রা দিয়ে ডাকা হয়। কি, তাকে সর্বপ্রথমে কি তার নামটা ডাকা হয় না, তাকে সর্বপ্রথমে আবু হুরায়রা এই কুনিয়াত দিয়ে এটাকে কি করা হয়, ডাকা হয়। ও হুয়া আউয়ালু মাকানা বিহা কাবি বাসরাত আল গিফারি। যেমন আবু বসরা আরেকজন সাহাবী হচ্ছে আবু বসরা আল গিফারি, ইসমুহু হুমাইল, তার নাম কি, বলেন বলেন, বিজম্মিল হা, হুমা, হার মধ্যে জম্মা দিয়া, হ্যাঁ, মুহমালা মুসাগগারান আলাল আসাহ। কে, তার আসল নাম কি, মানে তার নামের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু সবচেয়ে বিশুদ্ধ কোল অনুযায়ী তার আসল নাম কি ছিল? আবু বসরা আল গিফারের আসল নাম কি? হুমায়ুন, বিশুদ্ধ কোল অনুযায়ী। ওয়াকিলা বিল জিম, কে কে বলছেন কি, কথা কয় না, মুকাব্বিরান জুয়াইলি, আগে যে হুয়াই, কি, হুমায়ুন, আর কে কে বলছেন কি জিমের সাথে, জুমাইল, কথা কয় না। কে জি। কে, কে কে বলছে কি ওয়াকিলা, বলেন না, ওয়াকিলা আর জুমাইল কা আবি হুজাইফাতা, এমনি ভাবে আবু হুজাইফা। আবু হুজাইফা তো, ঠিক আছে, একটা মশহুর সাহাবী, ঠিক না, বলেন না। আরেকটু উদাহরণ দিতে আছে, যেমন জি।
আবু হুজাইফা, তার নাম হইল ওয়াহাব। আবু হুজাইফা নামে সে কি মশহুর, ঠিক আছে? আবু হুজাইফা, তার নাম কি? ওয়াহাবুন। ওয়াকিলা ওয়াহাবুল্লাহ, কে কে বলছেন কি তার নাম ওয়াহাব, আবার কে কে বলছেন ওয়াহাবুল্লাহ। তারপরে ওয়াহাবুল্লাহ। আবু বুরদা, এমনি ভাবে ও আবু বুরদা ইবনে আবি মুসা আল আশআরী আল আকসারুনা, হ্যাঁ, আন্না ইসমহু আমের, যে এই যে আবু বুরদা, এই কুনিয়ত দ্বারা মশহুর। কে কে বলছেন তার তার নামের মধ্যে ইখতিলাফ আছে। অধিকাংশটা বলছেন আলা আন্না ইসমহু আমিরুন, তার আসল নাম হচ্ছে আমের। ওয়াকালা ইবনে মুঈন ইসমুহুল হারিস, আল্লামা ইবনে মুঈন বলেন তার নাম কি, কথা বলেন না, তার নাম হচ্ছে হারেস। তার আসল নাম হচ্ছে হারেস। এগুলো ভালো করে মন রাখলে, মুখস্থ করতে পারলে অনেক ফায়দা হবে, অনেক ফায়দা ইনশাআল্লাহ। হবে ইনশাল্লাহ। সপ্তম নাম্বার, এমন কিছু সাহাবী আছে যাদের নাম এবং কুনিয়ত উভয়ই নিশ্চিতভাবে নির্ধারিত, এবং তাদের এই নাম এবং কুনিয়ত উভয় দিয়ে তারা কি পরিচিত। নাম এবং কুনিয়ত উভয়ের সপ্তম নাম্বার মানে ইখতালাফা ফি কুনিয়তিহি ওয়া ইসমিহি মান। সপ্তম নাম্বার প্রকার হইল, না নিশ্চিত না, সপ্তম নাম্বার প্রকার হইল যাদের কুনিয়ত এবং নামের মধ্যে একসাথে কি আছে, ইখতিলাফ আছে। নামের মধ্যে ইখতিলাফ, বলেন না বলেন না। কুনিয়তের মধ্যেও কি ইখতিলাফ, ঠিক আছে? যেমন যেমন কাজ সফিনা, কি ভাই, যেমন কি বলেন, সাফিনা। যেমন এই সফিনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মুক্তিপ্রাপ্ত দাস সফিনা, মাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহুয়া লকাবুল লাহু, কি এটাই তার কি লকব। ও ইসমুহু উমাইর, ওয়াকিলা তার নাম, কে কে বলছেন তার নাম কি সলে, ওয়াকিলা কে, সালেহ। ওয়াকিলা মাহরান তার নাম। ও কুনিয়াতুহু, দেন তার কুনিয়াতের মধ্যে ইখতিলাফ, আগে ছিল সফিনা, এবার তার কুনিয়াত এসে কুনিয়াতুহু আবু আব্দুর রহমান। ওয়াকিলা আবুল বখতরি বিল খাইল মুআজামা, মানে ইয়ের মাধ্যমে, খর মাধ্যমে। অষ্টম নাম্বার দেখেন, মাল্লাম ইয়াখতালিফ ফি কুনিয়াতিহি ওয়ালা ফি ইসমিহি বল উরিফা বিহিমা মান। কিছু কিছু রাবি আছে এরকম, যিনি তার কুনিয়তের মধ্যে ইখতিলাফ নাই, নামের মধ্যে ইখতিলাফ নাই, বরঞ্চ কুনিয়ত এবং নাম উভয়টাই, উভয়টার মাধ্যমে মানুষ তাকে চিনে, উভয়টার দ্বারা সে পরিচিত। বল উরিফা বিহিমা মান, উভয়টার মাধ্যমে সে কি ভাই বলেন, উভয়টির মাধ্যমে সে কি বলেন পরিচিত। যেমন 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 তারা কারা কারা, কাবি আব্দুল্লাহ মালিক ইবনে আনাস কি, আবু আব্দুল্লাহ মালিক, মালিক ইবনে আনাস এই নামেও তিনি পরিচিত। আবু আব্দুল্লাহ নামেও তিনি কি কুনিয়াত নামে পরিচিত। ও আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইদ্রিস আস শাফি, যেমন ইমাম শাফি নামেও তিনি ইমাম শাফি, ইমাম শাফি নামে মশহুর। মোহাম্মদ ইবনে ইদ্রিস নামে মশহুর, এবং তিনি আবু আব্দুল্লাহ নামেও মশহুর। ও আবি আব্দুল্লাহ সুফিয়ান সাউরি, সুফিয়ান সাউরি, তার এই আসল নাম দিয়েও তিনি তাকে মানুষের চিনে, আবু আব্দুল্লাহ নাম দিয়েও তাকে চিনে। ও আবি আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বল ওয়া গায়রুহুম, যে ইমাম আহমদ ইবনে হাম্বল দিয়েও তাকে চিনে। আবু আব্দুল্লাহ নাম ধরো কে কুনিয়ত ধরো মানুষে চিনে। ভাই এটা কি আমাদের জানা আছে? দেখেন চার ইমাম, কিরে ভাই, কয়জন ইমাম আমাদের চারজন। আইম্মা আরবার মধ্যে? চার ইমামের মধ্যে তিন ইমাম, মালিক ইবনে আনাস, তিনিও আবু আব্দুল্লাহ নামে, তার কুনিয়ত আবু আব্দুল্লাহ। ইমাম শাফির নাম মোহাম্মদ ইবনে ইদ্রিস, তার কুনিয়ত কি আবু আব্দুল্লাহ। আবু আব্দুল্লাহ। আবার একজন ইমাম এবং মুহাদ্দিস, বড় মুহাদ্দিস সুফিয়ান সাউরি, তিনি সুফিয়ান সাউরি, তাকে এই সুফিয়ান সাউরি দ্বারা চেনা হয়, এবং তাকে আবু আব্দুল্লাহ নামে মানুষ চিনে। তদুরভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে আসল ইমাম আহমদ দিয়েও তাকে চিনে, তার কুনিয়ত আবু আব্দুল্লাহ এই নাম দিয়েও মানুষ তাকে কি করে চিনে। আমরা কি চেনে। জানি ভাই এটা বলেন? ইমাম আহমদের কুনিয়ত আবু আব্দুল্লাহ, ইমাম মালিকের কুনিয়ত আবু আব্দুল্লাহ, ইমাম শাফির কুনিয়ত আবু আব্দুল্লাহ, এটা কি আমরা জানি? সব কয়টা জানা নাই। হ্যাঁ, সব কয়টা ওইভাবে জানা নাই। জানা নাই। অথচ অষ্টম নাম্বারে বলতেছে, হ্যাঁ, যার কুনিয়াতের মধ্যে এবং নামের মধ্যে কোনো কি নাই, ইখতিলাফ নাই। আমরা ইমাম শাফিকে মোহাম্মদ ইদ্রিস নামে চিনি,
ইমাম মালিককে মালিক ইবনে আনাস নামে চিনি, ইমাম আহমদকে আহমদ ইবনে হাম্বল নামে চিনি, কিন্তু তার কুনিয়ত যে আবু আব্দুল এটা আমাদের জানা ছিল না, ঠিক না? আমাদের জানা নাই, জি, কিন্তু অন্য অন্য সকল মুহাদ্দিসিনের কেমন কি আছে এগুলো জানা জানা আছে। আছে। সকল মুহাদ্দিসে তাকে নাম হিসেবেও চিনে, তার কুনিয়ত হিসেবেও তারা তাদেরকে কি চিনে, কিন্তু আমরা চিনলাম না। এবার ভালো করে জানি, আজকে জানি, যারা জীবনের সর্বপ্রথম শুনলাম তারা ভালো করে অন্তরের মধ্যে কি নেই এই কথাটাকে স্মরণ রাখি। আল্লাহ। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? জি হুম, ওস্তাদ জি। জি। আলহামদুলিল্লাহ। নবম নাম্বার আত্তাসিউ মানিস্তাহারা বিকুনিয়াতিহি দুনা ইসমিহি। হ্যাঁ, যারা নাকি কুনিয়ত দ্বারা মশহুর হয়ে গেছে, নাম দ্বারা মশহুর হয় নাই, মাল ইলমি বিইসমিহি, অথচ তার নাম জানা আছে কিন্তু নাম দ্বারা সে কি হয় নাই, মশহুর হয় নাই। মশহুর হয়েছে কি দ্বারা? কথা কয় না। আহলে ইলম ইনদা আহলিল ইলম বিল হাদিস, যারা হাদিস সম্পর্কে জানেন তারা তার নামও জানেন, ঠিক আছে, তার কুনিয়তও জানেন, কিন্তু তারা কুনিয়ত হিসাবে সে কি হয়ে গেছে গা, মশহুর হয়ে গেছে গা। মশহুর হয়ে গেছে। যেমন আবি ইদ্রিস আল খাওলানি, ঠিক আছে, আবু ইদ্রিস আল খাওলানি এর হচ্ছে কুনিয়ত, তার আসল নাম কি? আয়েজুল্লাহ ইবনে আব্দুল্লাহ, ঠিক আছে। তাহলে মুহাদ্দিসরা তাকে নাম হিসাবেও চিনে, আবার কিন্তু সে কি হয়েছে গা, মশহুর কি দ্বারা? তিনি আবু ইদ্রিস আল খাওলানি নামে মশহুর। এমনি ভাবে আবু ইসাক আস-সাবিঈ, হ্যাঁ, আবু ইসাক সাবিঈ তার কুনিয়াত, তার নাম হচ্ছে ইসমুহা আমর ইবনে আব্দুল্লাহ। হ্যাঁ, এমনি ভাবে আবু দোহা ইসমুহু মুসলিম ইবনে সুবাই বিজম্মি সৈয়দ মুহাম্মদ ওয়া গায়রুহুম। 10 নাম্বার। কয় নাম্বার? কথা কন না, কথা বলেন না। দশ দশ ন নম্বর। 10 নম্বর হইল মানিস তাহারা বিসমিহি দুনিয়া কুনিয়াতিহি, যারা শুধু নাম দ্বারা মশহুর হয়েছে কিন্তু কুনিয়াত দ্বারা মশহুর নয়। যেমন তলহা ইবনে উবাইদুল্লাহ, সাহাবীকে তলহা ইবনে উবাইদুল্লাহ, আব্দুর রহমান আউফ, হাসান ইবনে আলী। ফি আখিরিনা কুনিয়াতু কুল্লু ওয়াহিদ মিনহুম, কয় ফি আখিরিনা আহ, কে কুনিয়াতু কুল্লু ওয়াহিদ মিনহুম, তাদের এই নাম দ্বারা মশহুর কিন্তু তাদের কি আছে, কুনিয়ত আছে, কুনিয়ত দ্বারা এভাবে কি হয় নাই, মশহুর হয় না। তাদের কুনিয়ত কি? আবু মোহাম্মদ, কাজুবার ইবনে আওয়াম, হুসাইন ইবনে আলী, হুজাইফা, সালমান, জাবের ফি আখিরিনা কন্নু বি আবি আব্দুল্লাহ, কা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর ফি আখিরিনা কুন্নু বি আবি আব্দুর রহমান। قال হাফিজ ইরাকি ফি হাজার নাও কাসরাতুল্লাহ ইহতাজু মিসলুহু ইলা আমসাল। কই এই ধরনের প্রকার কি আছে? কথা কন না। হাফেজ ইরাকি বলেন এই প্রকার যাদের পরিচিতি কুনিয়াদ রয়েছে কিন্তু নাম ভিন্ন, হ্যাঁ, এত বেশি সংখ্যা রয়েছে যে যা উদাহরণের প্রয়োজন ছাড়াই কি সুস্পষ্ট। কি ভাই? উদাহরণে কি প্রয়োজন ছাড়াই তারা কি সুস্পষ্ট। সুস্পষ্ট। এবার এবার মোহাম্মদ বিন মাতার আজ জাহান রহিমাহুল্লাহ 1 মিনিটের মধ্যে মেয়ে